জমির ধান কেটে নৌকা বোঝাই করে টাঙ্গন নদী পেরোতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। নদীতে তলিয়ে গেল দুই শ্রমিক। বৃহস্পতিবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল পড়ল পুরাতন মালদা ব্লকের মুচিয়া এলাকায়। জানা গেছে, মুচিয়া এলাকায় টাঙ্গন নদীর অপর প্রান্তে রয়েছে প্রচুর পরিমাণ ফসলি জমি। সেই জমিতেই কৃষকরা ধান চাষ করেছিলেন। তাই বুধবার সকাল থেকে কৃষকরা শ্রমিক লাগিয়ে সেই ধান কেটে নৌকা বোঝাই করে টাঙ্গন নদীর এপারে নিয়ে আসছিলেন। সেই ধান আনতে গিয়েই বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ করে মাঝ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। ধান বোঝাই নৌকা নদীতে তলিয়ে যায়। ওই সময় নৌকায় থাকা 4 জন শ্রমিকের মধ্যে 2 জন সাঁতরে পারে উঠলেও বাকি 2 জন নদীতে তলিয়ে যায়। তারপর থেকে তাদের আর কোনো হদিস মেলেনি। তাই বৃহস্পতিবার সকাল থেকেই সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নামিয়ে মুচিয়ার টাঙ্গন নদীতে তল্লাশি অভিযান চালান। তবে খবর লেখা পর্যন্ত ওই 2 শ্রমিকের কোনো হদিস মেলেনি। জানা গেছে যে 2 জন শ্রমিক নদীতে তলিয়ে গেছেন। তাদের মধ্যে একজনের নাম জাহাঙ্গীর মিয়া, বয়স 24 বছর, এবং অপরজনের নাম জাকির মিয়া, তার বয়স 23 বছর। দুজনেরই বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ চরি অনন্তপুর এলাকায়। বৃহস্পতিবার সকাল থেকে স্পিড বোট এবং ডুবুরি নামিয়ে তাদের খোঁজে তল্লাশি অভিযান চালানোর পরেও তাদের কোনো হদিস না মেলায় কান্নায় ভেঙে পড়েন তাদের পরিবারবর্গ। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। সব নৌকা বরাবর ছিল, লোকটা বেশি ছিল স্যার। এই একদিকে ডুবছে, এইদিকে যখন হচ্ছে তখন এদিকে ডুবছে। এই যখন কাইট হয়ে গেল তখন সব ঝাঁপ দিয়ে স্যার, নৌকা ডুবে গেল। কয়জন ছিলেন আপনারা? 13 জন ছিল আর অন্য দফাদারি ছিল 5 জন। আচ্ছা, তো সবাই উঠতে পেরেছে কি? সবাই উঠে যায় স্যার, 2 জন পাওয়া যায়নি স্যার। 2 জন? হ্যাঁ স্যার। কখনকার ঘটনা এটা স্যার 5:30। বলছি নৌকায় লোড ছিল তার মানে বেশি নাকি? লোড ছিল স্যার, 100 ধান ছিল। কোথা থেকে এসেছিলেন আপনারা ধান কাটতে? আমরা স্যার গোলাপগঞ্জ থেকে। গোলাপগঞ্জ, কালিয়াচক? হ্যাঁ স্যার। আমাদের এই যে এখানে সব মাঠে ধান কাটতে আসে বাইরে থেকে লোক, গোলাপগঞ্জ থেকে আসে, অনেক দূর দূর থেকে আসে। আমাদের এখানে যারা ধান কাটে তারা শ্রমিকরা ধানটা নিয়ে যাচ্ছিল নৌকা করে। আচ্ছা, যেটা ওরা ধান পাই আমাদের কেটে কেটে, আমরা গৃহস্থ মানুষ এখানেই থাকি, মাঠে চাষ করি। তো ওরা ধান নিয়ে যাওয়ার সময় নৌকাতে পাল্টি হয়ে যায়। পাল্টি হওয়ার পরে 4 জন ছিল, 2 জন বেঁচেছে, 2 জন থেকে গেছে। এখন স্থানীয় মানুষ যারা ছিল ওরা হেল্প করেছে, রাত্রেবেলা উঠেছে, আর এখন 2 জনকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে না, ডুবুররা ডুবছে, এখনও কিছু করতে পারেনি। রেল লাইনের ধারে ঝোপঝাড়ের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের গলায় আঘাতের ক্ষতচিহ্ন থাকায় খুনের অনুমান পরিবারবর্গের। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার হবিবপুর থানা বুলবুলচন্ডী পুরনো রেল স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম গোপাল সরকার, বয়স 20 বছর, বাড়ি হবিবপুর থানার আইহো বক্সিনগর লালচাঁদপুর এলাকায়। বৃহস্পতিবার সকালে তার নিথর দেহ উদ্ধার হয় বুলবুলচন্ডী পুরনো রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে ঝোপঝাড়ের মধ্যে। তবে প্রথমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউই ওই যুবককে চিনতে পারেননি। আমি সকালবেলা খবর পাই, সকাল 6টা 6:30 নাগাদ খবর পাই কি একটা ছেলে বুলবুলি রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম আছে তার পাশে একটা ছেলে পড়ে আছে মোড়ে। খবর পাওয়ার পর আমি আসি, এসে দেখি অর্ধেকটা ঝোপের মধ্যে আছে আর অর্ধেকটা বেরিয়ে আছে। দেখার পর আমি ছেলেটাকে চিনতে পারি না, থানায় খবর দিই। খবর দেওয়ার পর থানা থেকে লোক আসে, এসে নিয়ে যাই। কি মনে করছেন, এটা খুন নাকি? এটা মার্ডার, পরিকল্পনাভাবে মার্ডার করেছে। যদিও পরে পরিবারের লোকজনেরা এসে মৃতদেহ শনাক্ত করেন, তারপরে মৃত যুবকের নাম পরিচয় সামনে আসে। ঘটনায় পরিবারবর্গ জানান, গোপাল সরকার এক ডিস্ট্রিবিউটর সংস্থার অধীনে কাজ করতেন। সেই কাজের উদ্দেশ্যে বুধবার সকাল 10টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন পাকুয়ার উদ্দেশ্যে। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি বাড়ি ফেরেননি। এরপর বৃহস্পতিবার সকালে খবর পান গোপালের নিথর দেহ পড়ে আছে বুলবুলচন্ডী পুরনো রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে ঝোপঝাড়ের মধ্যে। তার গলায় আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। তাই তাদের অনুমান কেউ বা কারা পরিকল্পনা করেই তাকে খুন করেছে। পাকুয়া গিয়েছিল কালেকশন করতে, একজন আন্ডারে কাজ করে, ডিস্ট্রিবিউটরের আন্ডারে কালেকশন করে আসছিল।
এসে 9টাতে নাকি বুলবুলতে নেমেছে, বন্ধুদের কাছ থেকে খবর পাওয়া গেছে। এটা খবর পেয়ে বলেছে যে আমি এটার মালিককে টাকা বুঝিয়ে বাড়ি যাব। বলছে আমার কাছে আজকে অনেক কালেকশন হয়েছে, মালিক অনেক খুশি হবে। এই বেরিয়েছে। মালদা দুটো বন্ধু ছিল সাথে, ওই বন্ধু দুটোর খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই বন্ধুগুলোরই খোঁজ করছি। সকালে শুনি বুলবুলি হাসপাতাল ডেড বডি পাওয়া গেছে। বুলবুল রেল লাইনের ধারে ওটা শুনলাম বুলবুলি লাইনের ধারে পাওয়া গেছে বডি। কি মনে করছেন এটা খুন? হ্যাঁ, এটা খুব বুলবুলি বন্ধুরা বাড়ি ঢুকে গেছে। এটা মালদার বন্ধুরা টাকা লোক সামলাতে পারিনি। একজনের নাম হচ্ছে নার্স মুখার্জি। বন্ধুদের কাছ থেকে খবর পাওয়া গেছে নার্স মুখার্জি। কে জানালো আপনাকে এত ঘটনা? আমরা ওর বন্ধুদের কাছ থেকে সব শুনতে পেলাম। এর কাছ থেকে খবর শুনলাম, ওর কাছ থেকে এর নাম্বার নিয়ে সবাই বললাম কার কার সাথে মেশে, কার কার সাথে কী করে, সবার কাছ থেকে ফোন নিয়ে শুনতে পেলাম। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে হবিবপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বেআইনি মদ বিরোধী অভিযানে সাফল্য পেল মালদা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ সহ গ্রেপ্তার করলো এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম বিনয় দাস, বয়স 42 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার লক্ষণপুর জাবরা এলাকায়। বুধবার রাতে পুলিশ তাকে হরিশ্চন্দ্রপুরের সালালপুর এলাকা থেকে পাকড়াও করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ দেশি বিদেশি মদ। তাই ধৃতের বিরুদ্ধে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার তাকে পেশ করে চাঁচল মহকুমা আদালতে। চোরাই মোবাইল উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। বিভিন্ন নামিদামি কোম্পানির একাধিক চোরাই মোবাইল সহ পাকড়াও করল 3 যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম যথাক্রমে আব্দুল ইমরান, জসু শেখ ও মোশাররফ হোসেন। তিনজনেরই বাড়ি গোলাপগঞ্জ ফাঁড়ির চড়ি অনন্তপুর এলাকায়। বুধবার রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে আব্দুল ইমরানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় বিভিন্ন নামিদামি কোম্পানির 65টি চোরাই মোবাইল। তাই বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।